রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। কালকে বেশ নাচানাচি মজা করার পর আজকে সেই সাজাটা হইতেছে, হাত পা প্রচণ্ড ব্যথা করতেছে। কালকে তোমরা যারা যারা ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো কোন নাচের কথাটা বলতেছি। কালকে এত যে বলে না বাঙালি চান্সে ডান্স মারছে, তো সেরকমই অবস্থা ছিল। অনেকদিন পর একটা ডিজে বাজনা গান আসছে আর নাচবো না আমরা, এমন তো হইতে পারে না। আর এমন নাচি যেই কটা নাচছি সব কটার হাত পা আঙুলের নখ থেকে শুরু করে পুরো পায়ের আঙুল পর্যন্ত সমস্ত ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ঘরের বউদের ব্যথা বেদনা নিয়ে তো আর থাকলে হয় না। ওদের সংসারের সব টুকিটাকি কাজ, বড় কাজ, সমস্ত সবাইকে দেখা, সমস্ত কাজ আর কি করতে হয়। তো সেই রকমই সকালবেলা উঠে সকালের সব কাজ করলাম। কাজ করার পর এখন এই যে রান্না করতে আসলাম। রান্না করতে বসে মনে পড়লো যে আমি তো এখন ব্লগিং মাস্টার হয়ে গেছি, তো আমাকে তো এখন ব্লগ করতেই হবে। যখনই আমি রাস্তাঘাটে বেরোই বা কেউ আমাকে দেখে না, তখনই বলে যে কিরে ভিডিও করতেছিস না, বা কিরে কীভাবে ভিডিও করিস। তখন না আমার কাছে জানে আগে ভালো লাগতো না, এখন কে জানি ওই ভয়টা লাগে না। বা এখন সেই যে টোন টিটকারি মায়েরা যে কথাটা বলবে, সেই কথাটা আগে খুব মনে লাগতো যে হ্যাঁ আমাকে এরকম করে বলছে, কেন বলছে। এখন আর ওই ব্যাপারগুলো আর আমার কোনো মাইন্ডেই লাগে না। যে বলছে বলুক, ও যেইভাবেই বলুক আমি একইভাবে নেব, তাদেরকে রেসপন্স দিব। তো যেই এখন বলে না আমার খুব ভাল লাগে যে হ্যাঁ। আর আগে যেহেতু আমি লুকায় টুকায় ভিডিও করতে হইতো, যার কারণ গ্রামের দিকে ভিডিও করাটা একদমই অপছন্দ করে, আর বাড়ির লোকরা তো একদমই অপছন্দ করে। বাড়ির বউদের ভিডিও করা, মোবাইল হাতে নেওয়া তো একদমই পছন্দ না, সেটা আগাগোড়াই। তো এখন আর সেই ভয়টা লাগে না, বা এখন আর সেই জিনিসটা আর কি নাই। তো আমাকে আমার বর অনেকটাই সাপোর্ট করে, বলে যে কেন ভয় পাও তুমি, আমি তো তোমাকে সাপোর্ট করি। আমি তো বলি ভিডিও করতে লোকের কি বলো। আর এখন লোকের ভয়টা পাই না, এখন লোকের সামনে আমার ভিডিও করতে একদমই সংকোচ বোধ হয় না। হ্যাঁ, যারা টোন টিটকারি মারার তারা তো অবশ্যই মারবে। তো তাদের উল্লেখে একটাই কথা বলবো, তোমাদের টোন টিটকারিগুলি কেন জানি না আমাকে অনেকটাই সাহস দেয়। আর আগে যেহেতু ভয় লাগতো, কিন্তু এখন আর সেই ভয়টা লাগে না। তো যাই হোক, এই যে সকালবেলা সমস্ত কাজ করে রান্নাবান্নার প্রায় আর্ধেকের দিকে হয়ে গেছে। আজকে একটা নতুন রেসিপি রান্না করলাম, সেটা হলো আমার শাশুড়ি মায়ের রেসিপি, বরবটির বীজ দিয়ে মাছের মাথা। আমি কোনোদিনও বানাই নাই বা কোনোদিনও খাই নাই বললে চলে। তো আমি বাড়ি থেকে আসার পর সেদিন এই রান্নাটা উনি করে রাখছিল আমাদের জন্য। তো আজকে আবার আমি বানায় ওনাকে খাওয়ালাম। কিন্তু একই প্রসেসে বানানো, একই জিনিস দিয়ে বানানো হলেও আমার কেন জানি না সেদিনকারটা বেশি স্বাদ লাগছে। কারণ আমি ডেইলি রান্না করি, তো আমার হাতের স্বাদ কেন জানি না আমার ভাল লাগে না। কেউ যদি একটু ধরো আলু সিদ্ধ মাখা ভাতও করে দেয়, তাও যেন সেটা অমৃতের মতো লাগে। কি বলো, আমি ঠিক বললাম না? বাড়ির বউরা কিন্তু এরকমই হয়, বলো। নিজের হাতে রান্না খাইতে খাইতে একদমই ভালো লাগে না। কেউ যদি একটু আলু সিদ্ধ ভাত মাইখা দেয়, তাও যেন সেটা অমৃতের সমান হয়। তো আজকের রান্নারগুলি যে কটা রাঁধছিলাম সবার কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে কেন কি জানি অতটা ভালো লাগে না, অতটা খাস। তো এখানে বাড়িতে মিস্ত্রিদের কাজ চলতেছে, আর এইদিকে আমার রান্না বান্না কাজ সমস্ত কিছুই চলতেছে। তো চলো তোমাদের ফাইনালি দেখা দিই আমি আজকে কী রান্না করলাম। তো এইখানে রান্না করছি, প্রথমেই দেখাই দেয় ওই যে বরবটির বীজ দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঝোল রাখছিলাম, কিন্তু একদমই শুকায় গেছে। আর এইখানে আছে তোমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া, যেটা আমার বরের খুবই ফেভারেট। ও খুবই চিংড়ি মাছ ভালো খায়, 2 দিন পর পরই চিংড়ি মাছ আনে। আর এগুলি কিন্তু মাছ যে কটা আছে সেই কটা কিনা মাছ না, এগুলি সব মাছ ধরে আনছে সেই মাছগুলি। আর এইগুলিও আমাদের এখানে ছোট একটা নালার মতো আছে, সেখানের মাছ। ওগুলি রান্না করছে আজকে আলু পটল দিয়ে। আর এইখানে আছে আমার মেয়ের সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো এগুলি দিয়ে দিব মেয়েকে খাইতে, ওকে আজকে তরকারি দিব না, ও খাবে না বলছে আগেই। তো ও সিদ্ধ মিদ্ধ দিয়েও ভাত ভালোই খায়। কিন্তু একটা জিনিস কি বলতো, আমার মেয়েকে নিয়ে না অনেকটাই শান্তিতে আসছে। আমি ওর খাওয়া পোশাক কোনো কিছুতেই কোনো সময় বায়না করে নাই। আর আমি ওকে কোনো সময়ও এমনটা না যে ও বায়না করছে বা আমি করি নাই। ও না সত্যি কথা বলতে একদম বড় মানুষের মতো, কোনো একটা সিচুয়েশন যদি আমি ওকে বুঝাই দিই যে বাবা এই টাইমে এটা নাই, তুই জেদ করিস না, ব্যাস ও আর ওই জিনিসটা চাইবে না। এদিক দিয়ে আমি অনেকটাই হ্যাপি আছি আমার মেয়েকে নিয়ে পালার জন্য। কিন্তু আমার ছেলেকে নিয়ে এখন থেকেই আমার অনেকটাই ক্লান্তি ভাব হয়ে যায়। তো
যাই হোক, এখানে আজকে আমার মেয়েটার সকাল থেকে জ্বর, তো ওকে স্কুলে পাঠাইলাম না, আর ওর হাত পাও ধোয়া টোয়া এখন ওই যে ওর মাথাটা মুছে দিয়ে এখন ওকে ওষুধ খাওয়া ঘুম পাড়ায় দিব। এখন আমার কাজ অনেক আছে, তো আমার কাজের ভরসায় থাকলে হবে না, তো তার জন্যই আগে ওকে মাথা মুথা ধোয়া ওষুধ খাওয়ায় শোয়া দিলাম, আর এখন এইটাকে শোয়াবো। তো এইটার খাবার তো আমি গরম করে রেডি করে রাখছিলাম, তো এখন খাবারটা নিয়ে এসে ওকে খাওয়ায় শোয়া দিব। তো কিছুক্ষণের জন্য রাখছিলাম ওকে ওর দিদির কাছে, আর ও দেখো কি করতেছে, ও এরকমই করে ওর পাশে যদি ও দিদি বা কেউ শুয়ে থাকে ও এরকম করেই জ্বালাতন করবে, আর যদি ওকে কেউ মারে ও এত চিৎকার করে ওঠে যেন ওকে কত মারা হয়েছে। তো যাই হোক, ছোটোটাকে ঘুমটুম পাড়ায় দিলাম খাওয়াইয়া, আর এখানে চান দান করে আমি চলে আসলাম পূজা টুজা দিয়া ঘরের সমস্ত কাজ করে। এখন ঘরের যে আমার দোকানের কাজগুলি আছে, মানে র্যাকটা যে বসাবে সেই জায়গাটা আগে যে র্যাকটা আর কি বসানো ছিল, তো সেটা সরানোর পর অনেকটা নোংরা মাকড়সার জাল অনেক কিছু ছিল যেটা পরিষ্কার করতে হলো। আর এই জায়গাটা এরকম কেন, এখানে না র্যাকটা ছিল, তো র্যাক সরায় তো আর ভিতরে ভিতরে মানে অতি গভীরে তো আর ঢুকা পরিষ্কার করা যায় না, তো আজকে র্যাকটা সরাইলো, তো সেই কারণে অনেকটাই নোংরা বেড়েছে দেখছো। আর চলো ভালোই হয়েছে, পূজার আগে এমনি তো ঘর পরিষ্কার করতে লাগে, তো র্যাকটা সরানোতে আমার গোটা ঘরটাই পরিষ্কার হয়ে গেল। এখনও কিন্তু ঘরের আমার জিনিসপত্র এদিক ওদিক হয়ে রয়েছে, আমার ঘরটা যে কখন সুন্দর হবে জানি না। তো ঘর গুছাইতে আমার বান্ধবী ফোন করলো, ও বললো যে ওর ভাগ্নিরা চলে যাবে আজকে, তো কালকে অনেক নাচানাচি করার পর আর আসাই হলো না, তো এখন আসলাম। এসে দেখি ও পুরো রেডি খাওয়া দাওয়া করে, ওরা বলছিল বিকালবেলা যাবে বাড়ি, কিন্তু হঠাৎ করে দুপুরবেলা যাইতে হলো, ওদের একটু অসুবিধা হয়ে গেল। তো আমি একটু বকাবকি করতেছিলাম যে রোদ্রের মধ্যে যাওয়ার কি দরকার ছিল, অনেকটাই রোদ্দুর ছিল আর অনেকটাই গরম ছিল, বাচ্চা নিয়ে যাবে। তো আমি গিয়ে এরকম কথা বলে, আর আমাকে কান্নার জন্য কি ডাকছে, তো এরকম করে একটু হাসি মজা করে ভাগ্নিটার সাথে ইয়ার্কি ঠাট্টা করলাম। তো ওর এখন বিয়ে হয়ে গেছে ওদের দুইজনেরই। আর সত্যি কথা বলতে ও যখন অবিবাহিত ছিল বাড়িতে তখন খুবই ভালো লাগতো, যাইতাম। আর ওকে সত্যি বলতে আমার ছোট বোনের চোখে দেখি, ভাগ্নি হয় সম্পর্কে, তাও কেন জানি না ছোট বোনের মতো ফিলিংস আসে ওর সাথে ইয়ার্কি ঠাট্টা করতে। কোনো সময় আমি রুচিবোধ করি না যে এটা বলবো ওইটা বলবো, সবসময় হাসি মজাকে থাকে। তো এখন চইলা তো ঠিকই যাচ্ছে, কিন্তু আমার কেন জানি না আমার বিদায় বেলাটার কথা মনে পড়ে গেল। আমি যখন আমার বাপের বাড়ি যাই, এখন যখন বাপের বাড়ি থেকে আসি তখন যে ফিলিংসটা আসে মনের ভিতরে, সেই ফিলিংসটা ওকে যাওয়া দেখে আমার সত্যি খুবই খারাপ লাগলো। তো যাই হোক, ওকে বিদায় টিদায় দিয়ে বাড়ি আসলাম, কিছুক্ষণ রেস্ট করলাম, আবার শোয়া দেওয়ার পর তারপরে মিস্ত্রি দাদারা চলে গেল। এখন আমার শুরু হলো বিকালের যুদ্ধর কাজ। সকালে এক ধাপ যুদ্ধ করে কাজ টাজ করা হয়েছে, দুপুরে আবার এখন বিকালের কাজগুলি। এই বিকালের কাজ কয়টা অবধি থাকবে তাও জানি না, কারণ আগে তো চলো ঘরের কাজটুকুনি ছিল, এখন তো দোকানের কাজও আছে, তো মানে সবটা মিলায় ওই গোড়ায় গন্ডগোল সেরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এই যে এখন বিকালের কাজগুলি টুকটুক করে সারে নেব। আর ছেলেকে নিয়ে গেছে আমার বান্ধবী, ওর কাছে রাইখা আসলে একটা নিশ্চিন্ত মনে কাজ করতে পারি, আর যে কাজটা আমার 1 ঘন্টা লাগে ওকে নিয়ে করতে, সেই কাজটা আমি আধা ঘন্টায় করতে পারি, তো সেরকম হয় আর কি। তো এখানে এই ফিরিটা তোমাদেরকে একটু দেখাইতেছিলাম। আমার জানি না ছোটোখাটো জিনিস হইলেও না খুব ভালো লাগে কারোর সাথে শেয়ার করতে। আমার বান্ধবীর মাথাটা তো আমি এরকম করেই খাই, ছোটো খাটো বড় যে সমস্ত কথা মানে না বলার কাউকে ওকে বলি, তা ও আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনে, তো আমারও খুব বলতে ভালো লাগে। তো পিড়িটা বানাইছে আর কি, আমার বান্ধবীকে তো বললাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছো, আমাদের ঘরের যে আরও 3 জন প্রার্থী আছে তারা খাওয়া দাওয়া করার পর যেইটা পারছে যেখানে ছিল যেইভাবে বসে সমস্ত কিছু সেই রকমই রাখা চলে গেছে। তো এখন এগুলি গুটায় টুটায় নেবো। আর জানি না কেন আমার যে কোনো কাজ মানে এলোমেলো থাকে না, ওই কাজটা করতে আরও বেশি ভালো লাগে, কারণ এলোমেলো করলে জায়গাটা নোংরা থাকে, আর গোছানোর পর কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আমি আগাগোড়ায় এরকমই এলোমেলো কাজগুলি আমার করতে অনেকটাই ভালো লাগে। তো এখানে ঘরটা যখন ঝাড় দিতেছিলাম দেখলাম চোখের তলাটাও অনেকটাই নোংরা হয়ে গেছে, আর এই গরমের মধ্যে চোখের তলায় ঢোকা ওরে বাবা অসম্ভব ব্যাপার। তো ফ্যান চালায়া এখন বড় লোকই ভাব দিয়ে আর কি চোখের তলাটা পরিষ্কার করব। তো এখন পরিষ্কার করার পর না চোখের তলাটা সত্যি খুবই সুন্দর লাগতেছিল, আর কদিন ধরে এতটাই নোংরা ছিল না আর দেখার মতো না, মানে ঘরে আসলে ঘরটা যতই ঝাড় দিই চোখের তলাটা নোংরা থাকার কারণে ঘর ঝাড় দিলেও যেন ঝাড় দিই না এরকমটাই বেশ মনে হইতো। আর আজকে যেহেতু ঝাড়
দিছি চৌকির তলাটা, তারপর ঘর যদি নাও ঝাড় দিই না বিকালবেলা, তাও যেন বেশ সুন্দর লাগতেছিল। তো এরকমই হয়, আশেপাশের জিনিসগুলি পরিষ্কার রাখলে ঘরটাও সুন্দর লাগে বেশ। তো কতটা নোংরা বেরোচ্ছে দেখছো, এইগুলি সব চৌকির তলায় ছিল, সব উইরা চৌকির তলায় এসে জমা হয়। আর চৌকির তলায় তো সেরকম ঝাড়ু দেওয়া হয় না, ঘর যেরকম 2 বেলা 3 বেলা যখনই নোংরা হয় ঝাড়ু দেওয়া হয়। আর চৌকির তলায় ধরো কোনো পূজা অনুষ্ঠান হইলে কিন্তু ঝাড়ু পোছা দেওয়া হয়। তো এখন ঘরের যে টুকিটাকি কাজগুলি ছিল সেগুলি সবই শেষ। এখন বড় কাজের মধ্যে উঠানটা ঝাড় দেওয়া আর থালা বাসন দেওয়া বাকি আছে। তো এই দুটা করলে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর আজকে উঠানেও কিন্তু অনেকটাই নোংরা ছিল, কারণ মিস্ত্রি দাদারা কাজ করছে, তো অনেকটাই নোংরা এমনিও থাকে, আর তার আজকে আরও বেশি রয়েছে। আর আজকে ঝাড়ু দেওয়ার পরও না উঠানটা কেমন জানি নোংরাই লাগতেছিল, সে ঘাটের টুকরাগুলো পুরো সাদা হয়ে ছিল। সন্ধ্যার দিকে আমার বোন একটা ভিডিও পাঠাইলো, যেটা আমাদের বাটন ফোনে নেওয়া, ওইখানে ছোট ক্যামেরা থাকে, ছোট মোবাইলে, যেগুলো এই ফোন দিয়ে ভিডিও করে পাঠাইছে। এখানে যা দেখতেছো সব কিছু কিন্তু কানের, প্রায় 100-150টা হবে কানের। তো সেগুলি সব আমার মাকে দিছে, আমার মা যেখানে কাজ করে সেই বাড়ির থেকে। তো এরকমই হয়, মা যে কোনো কিছু একটা শেয়ার করতে চাইলে ফোনে শেয়ার করে বলে ঠিকই, কিন্তু আজকে আমার বোন ভিডিও করে পাঠাইলো। হয়তো আমাদের স্ক্রিন টাচ মোবাইল থাকলে ভিডিও কল করে দেখাইতো। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা আয়ুষের বাবা চলে আসছিল। তো এখন ছেলে তো পাগল বাবার জন্য, তো ও সাইকেল নিয়ে ঢুকলেই ছেলে কিভাবে যেন টের পাওয়া যায়, তো ও দৌড়ায় চলে গেছে ওর বাবার কাছে। আর ও যাওয়াতে আমি যেই ঘরের র্যাকের কাজগুলি আছে সেগুলি টুকটুক করে নিই। এরকমই জানো তো, ছোট বাচ্চা থাকলে না কাজের মানে টাইমের ফাঁকে কাজগুলি করতে লাগে। বাচ্চার আর কাজ দুটোই কিন্তু একসাথে হয় না। তুমি বাচ্চা নিয়ে কাজ করতে যাওয়া, সেই কাজটা কিন্তু একদমই হবে না। তো সেই কারণে আর কি, তো ও চলে যাওয়াতে আমি ওই র্যাকটা মুছে নিলাম। তারপরে এই যে বর্মশাই এসে যেইখানে আমার হাত যাইতেছিল না, তো সেইখানে আমার বর্মশাই ঝাড়ু দিয়ে সেই ঝুল টুলগুলি নোংরাগুলি পরিষ্কার করতেছিল। আর ঘরের অবস্থা দেখছো, চারদিকে খালি জামা প্যান্ট আর জামা প্যান্ট। আর বাইরে কিন্তু অনেকটাই অন্ধকার, কারণ এখন বাজে প্রায় রাত্র 11টার মতো। তো আমাদের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন খালি এই যে র্যাকটা ঝাইরা পরিষ্কার করে তারপরে শুয়ে পড়বো। তো আমার মেয়ে কিন্তু শুয়ে পড়ছে খাওয়া দাওয়া করে ওই ঘরে। আর কিছু শাড়ি আছে যেগুলি রাখার মতো, বাইরে রাখলে নোংরা হয়ে যাবে, তো ভাবলাম এখনই সেগুলো রাখা দিই, তো কালকের কাজের চাপটা আর কি একটু কম থাকবে। তো দুইজনে মিলে যেহেতু কাজটা করবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর কালকে করলে আমি একা করব কাজটা, তো অনেকটাই টাইম লাগবে। তো আমার বর বললো যে এগুলি সব এখনই রেখে দাও, কালকে ওগুলো বসে টুকটুক করে সাইজ মিলায় রাখা যাবে। তো এখন শাড়িগুলি রেখে দিতেছি। আর শাড়ি রাখতে গিয়ে যে কাজটা আছে র্যাকের, সে কাজটা না খুলে গেছিলো। তো একটা খুলে যাওয়াতে সবগুলি কাজে খুলে দেওয়া হয়েছে। পূজার পরে আবার কাজ লাগানো হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আশা করি আর কি তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লাগে শেয়ারও করতে পারো। আর কেউ বাজে কমেন্ট কিন্তু করবা না। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।